হ্যালো ফ্রেন্ডস, আই এম রিনা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য চলে এসেছি। তো আপনারা সাথে থাকুন, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো এটা হচ্ছে পৌষ সংক্রান্তির দিন ভিডিও। আর পৌষ সংক্রান্তির দিন সকালবেলাটা ঠিক এরকম ছিল, 4-5টা ছিল এরকম কুয়াশাচ্ছন্ন। আর এটা একদম সকালবেলা। তো একদম সকালবেলা থেকেই ভিডিওটা আজকে আমি শুরু করছি। তো সন্ধ্যা অবধি কাজ কি করব কি না করব সবটাই আপনাদের সাথে শেয়ার করব। ব্রেকফাস্ট করে নিয়ে তারপর চলে এসেছি আমাদের কিচেন গার্ডেনে। আর কিচেন গার্ডেনে কিন্তু অনেক ধরনের আমাদের সবজি আছে, আগেই বলেছি। গাছে কত বেগুন ধরেছে, এই দেখুন এগুলো হচ্ছে মূলো গাছ। আর আগে দেখালাম ধনেপাতা, অনেক কিছুই আছে। আর এখন একটু শাক তুলবো, আজকে শাক রান্না হবে। এই দেখুন এই শাকগুলো খুব সুন্দর সুন্দর হয়েছে। আর আজকে হচ্ছে মাংস রান্না করব, আজকে হচ্ছে মাটন হবে। আর তার সঙ্গে এটা শাকটা করবো, তো সেই জন্য শাকটা তোলা হচ্ছে আর কি। আর দেখি কি করা হয়। ঘন ঘন রয়েছে সেগুলো দেখ, ভালো রয়েছে। দেখ এগুলো বড় বড়। এ কি বেতো শাকের টেস্টও আলাদা রে, খাওয়া। শাকগুলো বেশ ভালো হয়েছে এখন আর কি। আরোহী, কোনগুলো খুব সুন্দর? এগুলো কি? ওগুলো ফুল? কি ফুল নাম জানো তুমি? নাম জানো এই ফুলটার কি নাম জানো? কি ফুল নাম জানো? এটা হচ্ছে চন্দ্রমল্লিকা। বলো চন্দ্র, বলো চন্দ্র। এদিকে তাকাও আরোহী, এদিকে তাকা, পড়ে গেল। বলো চন্দ্র মল্লিকা। না ঠিক আছে। এগুলো কি? দেখেছিস? দেখি আসি। ভাজা ভালো, ওটা ভাজাই হবে, ভাজা করবো। ডাসলা হয়ে গেছে। মাগো, তোদের কাছে শুটিং করতে হবে না, আমিই করে দিচ্ছি। সমাপ্তি এলো, যেভাবে কলে চেপেছে আর সমাপ্তি পড়ে গেছে একদম। মাসিমণিকে কি করলি তুই? চলো থলিটা নাও, থলিটা উঠে আমার হাতে দিয়ে দাও। চলো এটাতে কি আছে খুলে দেখা। টিফিন বক্সটা এদিকে রাখ। কি করছিস রে তোরা? এতে চালগুলো আছে। আমি বারণ করেছিলাম, তবু মা দিয়ে পাঠিয়েছি। আতপ চালগুলো আমার খুব কাজে দেবে।
আতপ চাল ওটা অনেকগুলো দিয়েছে। এটা গুড়, হ্যাঁ এটা চাচ্ছি মানে সোমাতি পালা এটা খুল না রে সোমাতি, এটা খুল। আর মা সব এগুলো দিয়ে পাঠিয়েছে আর কি, মানে বাবার বাড়ি থেকে এগুলো সব এসছে। এই চাচি, তারপর নারকেল, খেজুর গুড়, আতপ চাল। আর এত আজকে হাসলাম কারণ একটাই, কি জানেন তো কেন এত হাসছিলাম? কারণটা হচ্ছে আমার বোন তখন আসছে আর কি, আমার বাড়িতে ঢুকবে। তো আমি তখন ও ঢুকে গেছে অলরেডি। তারপর আমি বললাম বোন তুই আবার ব্যাকে যা, আবার আর কি গেটে আবার ঢুকবি, আর আমি আরিসকে আর রিসানকে পাঠাবো তোকে ওয়েলকাম করাতে, যে মাসিমণি আসছে করে তোরা ছুটে যাবি। আর ওরা দুজনে কি করেছে, মানে ছুটতে গেছে। আর আরিস ছুটতে গিয়ে ওর মাসিমণির কোলে এমন চেপেছে ও পুরো বসে গেছে আর কি। তো সেটা দেখেই বোনও প্রচণ্ড হাসছে আর আমিও হাসছি। তো বোন বলছে দিদি আমি আর শুটিং করতে পারবো না। বললাম তোদেরকে আর শুটিং করতে হবে না, আমি নিজেই করে নিচ্ছি যেটা খুশি। তারপর এই নিয়েই আর কি একটু হাসাহাসি হলো। তো আরিসও প্রচণ্ড হাসছিল, বোনও হাসছিল। তারপর চলে এসেছি রান্নাঘরে। তো রান্না মোটামুটি দুটো রান্না হয়ে গেছে। ওইদিকে হচ্ছে পেঁপে ভাজা হয়েছে আর হচ্ছে শাক রান্না হয়েছে। আর এদিকে হচ্ছে মাটনটা কষিয়ে প্রেসার কুকারে আর কি দিয়ে দিয়েছি সেদ্ধের জন্য, সেদ্ধ হতে। আর এখানে হচ্ছে এদিকে টমেটো চাটনি করব। তো টমেটো চাটনিটা সবাই এরকমভাবেই করে থাকে, তবু একটু শেয়ার করছি আমি কিভাবে করছি। এখানে কড়াতে একটু সর্ষের তেল দিয়েছি, অল্প পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। একদম পাঁচফোড়ন তেল ভালো করে একটু গরম হয়ে গেলে তারপর হচ্ছে টমেটোটা যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর মাটন হলে শেষ পাতে যদি একটু চাটনি হয় তবে কিন্তু বেশ জমে যায়। তো সেই জন্যই আর কি চাটনিটা করছি। তো একটু টমেটোগুলো সব আর কি, যেটা দুটো টমেটো বড় বড় আর কি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তারপর এখানে অল্প নুন আর অল্প হলুদ দিয়ে দেব। রান্না একদম কমপ্লিট। এই দেখুন মাটনের একদম ফাইনাল লুক। মাটনটা কালারটা কিন্তু দারুণ এসছে। তো মাটন হয়েছে আর এইদিকে দেখিয়ে দিই আর কি হয়েছে। পেঁপে ভাজা। তো খাওয়া অলমোস্ট অনেকেরই হয়ে গেছে। তো এটা লাস্টের দিকে আর কি ভিডিওটা শ্যুট করবো বলে দেখাচ্ছি। এটা হচ্ছে পোস্ত আর এটা হচ্ছে চাটনি। তো অনেকেরই খাওয়া হয়ে গেছে। তারপর এখন ভাবলাম যে কী কী রান্না হলো শেষে দেখালাম না, তাই একটু ভিডিওটা শ্যুট করলাম। আর একদম এটা চলে এসেছি হচ্ছে বিকালবেলায়। আর এখানে আমার শাশুড়ি মা আর কি, এটা খসলা, অনেকে এটাকে তিল বলে, আবার আমাদের শ্বশুরবাড়ির দিকে এটাকে খসলা বলে। তো এটা হচ্ছে খসলাটা রেডি করছে, কারণ এটা আমি নিয়ে যাব আর কি কালকে। তো সেই জন্য ওটা প্যাক করছে, মানে প্যাক হবে আর কি। সেজন্য মা ওটা সমস্ত কিছু রেডি করছে কী কী নিয়ে যাব। চকলেট দিবে না, আমি নিব না, আমাকে একটা হাবি দাও। এই কাকে সবচেয়ে ভালোবাসো? এটি কোন দাদা? এটি কোন দাদা? আরোহী কোন দাদা? আরিস দাদা। কি বাবারে, উল্টে যাবে রে, পিছন দিকে এক্ষুনি দেখবি, ধরবি। আর এটা কোন দাদা? এটা এটা কোন দাদা বলে দাও। আরিস এখন বিকালবেলায় ওর ভাই বোনদের সাথে খেলা করছে। আর জানেন তো বন্ধুরা, এই যে বাড়ি আসবো যখন ভাবি, সেই সময়টা না সবচেয়ে ভালো সময় থাকে। আর যখন বাড়ি থেকে চলে যাব মনে হয়, তখন না খুব কষ্ট হয়। কারণ অনেক দিন পর আর কি বাড়ি এসেছিলাম। তো বাড়ি থেকে কালকে চলে যাব। সবাইকে ছেড়ে ভীষণ মন খারাপ লাগবে, কারণ এখানেই তো সবাই আত্মীয় পরিজন, সবাই মানে সবাই এখানেই। তো খুবই মন খারাপ হয়, কিন্তু মন খারাপ করলে তো হবে না, যেতে তো ওখানেই হবে। যেখানে আমার জায়গা সেখানকে তো যেতেই হবে। এটাও আমার ঘর, ওটাও আমার ঘর, আমার দুটো ঘর। এদিকে একটা শ্বশুর বাড়ি আর ওদিকে আর একটা হাজব্যান্ডের কর্মসূত্রে আমাকে মুম্বাইয়েও বাড়িতে থাকতে হবে। তো যাই হোক বন্ধুরা, এদিকে হচ্ছে প্যাকিং চলছে, কারণ কালকে হচ্ছে
যাব আমরা, তো সেই সমস্ত কী নিয়ে যাব না নিয়ে যাব শাশুড়ি মা এগুলো সব আর কি দিয়েছেন। এখানে হচ্ছে আতপ চালের গুঁড়ি আছে, সেদ্ধ চালের গুঁড়ি, এখানে খেজুর গুড় আছে, মন্ডা আছে, তারপর নারকেলের পুর, তারপর এখানে হচ্ছে খসলাটা আছে, চাছি আছে, বিভিন্ন তারপরে মুড়ি দিয়েছে, সমস্ত কিছু দিয়ে দিয়েছে, যাতে ওখানে আমাদের কিছু জিনিস আছে ওখানে পাওয়া যায় না, বাড়িতে এলে শাশুড়ি মা সমস্ত কিছু এগুলো কিন্তু গুছিয়ে দেন ব্যাগে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার একটা নতুন ব্লগ নিয়ে। সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে টাটা বাই, দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে।